শুনেছ নিমাই, নবদ্বীপের পথে আজ চণ্ডাল এসে যজ্ঞের পূজা পাত্র স্পর্শ করলো। বর্ণাশ্রম হিন্দু ধর্মের আজ মহা দুর্দিন নিমাই। সত্য আচার্য। তুমি আমার ছাত্র হলেও সারা ভারতবর্ষের আজ তুমি শ্রেষ্ঠ পণ্ডিত। হিন্দুর সনাতন ধর্মকে ধ্বংস হতে রক্ষা করার বিষয়ে তোমার গুরুতর কর্তব্য আছে নিমাই। আমি সে কর্তব্য পালন করবো আচার্যদেব। হ্যাঁ, নিশ্চয়ই। কি আসছেন শিবলি? কে রে? বামুন, বামুন! তারা তোরা। আমরা চাঁড়াল, সরে যাচ্ছি, সরে যাচ্ছি। আমার বউ ছেলেকে পথ থেকে আগেই সরিয়ে নিয়েছে, পাতে সে তোমাকে ছুঁয়ে ফেলে। সেজন্য সরিয়ে নিন তো আমার ছেলেকে। সরিয়ে নিয়েছি পাছে তোমরা আমাদের ছুঁয়ে ফেলো বলে। কে? কি বললি শিবলি? কি বললি? অপরাধ নিও না দেবতা, অপরাধ নিও না, অপরাধ নিও না। সর্বনাশ হবে, তোদের সর্বনাশ হবে। হায় ঠাকুর। আমি বাড়ি যাচ্ছি বেনুকে নিয়ে। আচ্ছা। অন্ধের লাঠি খুঁজছি বাবা। ও, এই নাও লাঠি। আমি চাঁড়াল, তুমি আলগা আমার হাতে ফেলে দাও। না, আহ আহ, কি শীতল পরশ তোমার। আমি যেন তোমাকেই খুঁজছিলাম। তুমি কে ঠাকুর? ত্বমেব মাতা চ পিতা ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব ত্বমেব সর্বং মম দেব দেব। কি শ্রীপাদ ঈশ্বরপুরী! আপনি হঠাৎ শ্রী বৃন্দাবন পরিত্যাগ করে নবদ্বীপে? আচার্য, গুরু মহারাজ শ্রী শ্রী মাধবেন্দ্রপুরী যে মন্ত্র বীজ দিয়ে গেছেন তা যজ্ঞক্ষেত্রে বপন না করা পর্যন্ত চন্দন ভারবাহী কর্তব্যের মতো আমি ঘুরে বেড়াচ্ছি। কার জন্য বৃন্দাবন ছেড়ে এই শুষ্ক পাণ্ডিত্যের মরুভূমিতে ছুটে এলাম জানি না। নবদ্বীপ প্রবেশের পথে দেখা হলো শ্রীপাদ নিত্যানন্দ অবধূতের সঙ্গে। মুখে কৃষ্ণ নাম, চোখে প্রেমাশ্রু। বললেন শ্রীকৃষ্ণের বৃন্দাবন ছেড়ে তিনিও এলেন এই নববৃন্দাবন। নব বৃন্দাবন নব নব তরুগণ, নব নব বিকশিত ফুল রে, নল বসন্ত নভল মলয় নীল, মাতল নবজলি ফুল রে, মাতল নবজলি ফুল। বিহরই নল কিশোর, নল কিশোর, বিহরই নল কিশোর। কালিন্দী পুলিন কুঞ্জ নব শোভন, কালিন্দী পুলিন কুঞ্জ নব শোভন, নব নব প্রেম বিভোর রে, নব নব প্রেম বিভোর। আপনি আমাকে নমস্কার করলেন? আমি নটি, পতিতা। তুমি জননী? মাগো, কে বললে তুমি পতিতা? নবদ্বীপের প্রতি মন্দিরে পণ্ডিতরা তোমাকে অপমান করেছে, এই তো? তুমি অভিমান করো না মা। পণ্ডিতরা সব অতি বড় মূর্খ, কিচ্ছু বোঝে না তারা। আর কোথায় খুঁজছো তাকে? মন্দিরে খুঁজলে তো তাকে পাওয়া যায় না মা। তিনি আসেন নিজের ইচ্ছায়। তিনি আসবেন, তিনি এসেছেন মাগো। ঠাকুর, শ্রীরামচন্দ্রের পথ খবরই কতদিন অপেক্ষা করেছিলেন? ও তা অনেক দিন মাগো, প্রায় এক যুগ হবে। পেয়েছিলেন তো? নিশ্চয়ই পেয়েছিলেন মা, সবাই পাবে। আমি আসি সবদি। विचलित पा
এত দেরি করে বাড়ি ফেরো কেন? মাসিমার বাড়ি মা খোঁজ নিতে গেলেন, ঈশানদা পথে এগিয়ে গেল দেখতে। দেরি হয়ে গেল বিষ্ণুপ্রিয়া। পথে একজন বিদ্যাপতির গান গেয়ে আমার পথ ভুলিয়ে দিলেন। গান শুনতে শুনতে মনে হলো যে নবদ্বীপের বনপথ ছেড়ে যেন আর এক বনপথে চলেছি। খুব চেনা পথ, শ্যামল বনানী, নীল নদী। নব বৃন্দাবন নব নব তরুবন, নব নব বিকশিত ফুল রে, নল বসন্ত নবল মলয় নীল, মাতল নবজলি ফুল রে, মাতল নবজলি ফুল। বিহরই নল কিশোর, নল কিশোর, বিহরই নল কিশোর। ডাক শুনতে পেয়েছো না? সাধু, কে আপনি? তা তো জানি না আমি কে, কিন্তু তুমি কে তা আমি জানি। আমাকে আপনি চেনেন? হ্যাঁ, অনেকদিন আগে সেই তোমার সঙ্গে একবার দেখা হয়েছিল। নীলপদ্ম পূজিত সেই চরণ স্পর্শে তোমার, তুমি উদ্ধার করেছিলে, পাষাণে প্রাণ জেগেছিল। সাধু, কাকে কি বলছেন আপনি? আমি শোনো শোনো, আর একদিন সেই যমুনার তীরে আমি তোমাকে বলেছিলাম, ভজ কৃষ্ণ নিধিং ব্রজরাজ সুতম। মহাত্মন, আপনি কৃষ্ণ ভক্ত, আপনার চোখে সবই কৃষ্ণ। এড়িয়ে যাচ্ছ যাও, কিন্তু বলতে পারো কার জন্য আজ ঈশ্বরপুরী বৃন্দাবন থেকে ছুটে এসেছেন? কেন আজ তোমায় দেখে বাতাস হলো মধুময়, সিন্ধু কেন মধুবিন্দু ঝরায়? ওম মধুবাতারিতায়তে মধুক্ষরন্তি সিন্ধবা, মাধ্বীর্ন সন্তোষধি মধুনক্তমুতোষসো, মধুমত পার্থিবং রজঃ। ত্রিবেদী ঠাকুর, আপনি জানেন বাংলার শেষ স্বাধীন রাজা সুবুদ্ধি রায় রাজ্যচ্যুত হয়ে দেশত্যাগ করবার পূর্বে তাঁর এক অসমাপ্ত ব্রত উদযাপনের ভার আমায় দিয়ে গেছেন। শ্রেষ্ঠ নিষ্পাপ কোনো ব্রাহ্মণকে সহস্র পদ্ম দিয়ে পূজা করে সে ব্রত উদযাপিত হবে। তাঁর আদেশ ছিল প্রতিটি পদ্মের মৃণালে জড়ানো থাকবে একটি করে স্বর্ণসূত্র। জানি মা, কিন্তু কপর্দক শূন্য রাজা তো স্বর্ণের কোনো সংস্থান করে যেতে পারেননি। আমার অলংকার আছে, বিক্রয় করে আপনি সহস্র স্বর্ণসূত্র প্রস্তুত করুন। মা, ত্রিবেদী ঠাকুর, রাজার ব্রত উদযাপনের দিন এগিয়ে আসছে, আমারও আর সময় নেই। সাধু বলেছেন শ্রীরামচন্দ্রের আসার সময় হলো শবরের আশ্রমে। न वै याचे राज्यं न च कनकमाणिक्यविभवं, न याचेऽहं रम्यां सकलजनकाम्यां।